আসসালামু আলাইকুম। আমি জুবাইদা রহমান জেরিন, ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ MBBS ফার্স্ট ইয়ার। আমি প্লেক্সাস মেডিকেল অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের আজকে হচ্ছে বায়োলজি শ্বাসক্রিয়া যে চ্যাপ্টারটা, প্রাণীবিজ্ঞান শ্বাসক্রিয়া যে চ্যাপ্টারটা, এখানে হচ্ছে তোমাদের দুইটা রোগের কথা আছে লাস্টের দিকে। একটা হচ্ছে তোমার সাইনোসাইটিস আর একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া। এখন এই সাইনোসাইটিস আর হচ্ছে ওটাইটিস মিডিয়া দুইটার হচ্ছে রোগের যে কারণ, সেখানে যে ভাইরাস আর হচ্ছে তোমার ব্যাকটেরিয়া আছে, কোনটার কারণে কি হয়, এই দুটো হচ্ছে তোমাদের হচ্ছে একটু প্যাঁচে যায়। তো দেখো এই জিনিসটা আমরা আজকে একটু সহজ করে পড়ার চেষ্টা করব। এই সাইনোসাইটিস আর ওটাইটিস মিডিয়ার যে পার্থক্যটা, এইখানে হচ্ছে মানে কোনটা ভাইরাসের কারণে কোনটা ব্যাকটেরিয়ার কারণে, এই দুটার মধ্যে তোমরা হচ্ছে অনেক পেঁচাও। এই জন্য হচ্ছে এই দুটা একটু পার্থক্য করে যদি পড়তে পারো তাহলে এটা সহজ আছে। দেখো এইখানে আমি আগেই লিখে রাখছি HRSV, এটা হচ্ছে হিউম্যান রেসপিরেটরি সাইন্টিক্যাল ভাইরাস। আর থাকবে কি কি, আর হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর মেটানিউমো ভাইরাস। দেখো সাইনোসাইটিসের বেলায় কি আছে HRSV, কিন্তু ওটাইটিস মিডিয়ার বেলায় এইচটা নাই, শুধু কি আছে RSV। অর্থাৎ সাইনোসাইটিসের বেলায় হিউম্যান থাকবে, ওটাইটিস মিডিয়ার বেলায় হিউম্যান থাকবে না। আবার ভাইরাসের বেলায় খেয়াল করো, সাইনোসাইটিসের বেলায় হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ওটাইটিস মিডিয়ায় পার্থক্যটা কোথায়, এখানে প্যারাটুকটাই শুধু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। দেখতে পারছো এখানে আরেকটা ভাইরাস থাকবে সাইনোসাইটিসের বেলায়, সেটা হচ্ছে মেটানিউমো ভাইরাস। কিন্তু ওটাইটিসের মিডিয়ার বেলায় মেটানিউমোর পরিবর্তে কি থাকবে, রাইনো ভাইরাস থাকবে। বুঝতে পারছো? এখন ভাইরাস দেখো এখানেও তিনটা, এখানেও তিনটা। এরপর আসো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার বেলায় আমি সংক্ষেপে লিখছি আর কি, দেখো এস নিউমোনিয়া লিখছি আর কি। দেখো তাহলে এটা হচ্ছে স্টেপ্টোকক্কাস নিউমোনিয়া, এটা সাইনোসাইটিসের বেলায় থাকবে। আবার ওটাইটিস মিডিয়ার বেলায়ও দেখো স্টেপ্টোকক্কাস নিউমোনিয়া আছে, তার মানে সেম। আবার দেখো সাইনোসাইটিসের বেলায় এখানে আমি সংক্ষেপ লিখে রাখছি, শুধু এইচ লিখছি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এটা হচ্ছে তোমার সাইনোসাইটিসের বেলায়ও থাকবে, আবার ওটাইটিস মিডিয়ার বেলায়ও এই সেম জিনিসই থাকবে। শুধু একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে তোমার ওটাইটিস মিডিয়ার বেলায় একটা ব্যাকটেরিয়া বেশি আছে। এটা তুমি হচ্ছে আমি আগে লিখেছি, সেটা কিন্তু এই দেখো এই যে এই ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা কিন্তু এই সাইনোসাইটিসের বেলায় নাই। পার্থক্যটা হচ্ছে এইখানেই। তোমার যে এইগুলা হুবহু নাম সহ বানান সহ মুখস্থ করতে হবে তা না, তুমি অপশন দেখলে এই পার্থক্যটুকু বুঝতে পারলেই আনা। তাহলে আই থিঙ্ক এটা তেমন একটা কঠিন না, তোমরা বই থেকে একটু মিলাই পড়বা, দেখবা ইজি আছে। তার মানে আমরা কি পড়লাম দেখো, ভাইরাসের বেলায় সাইনোসাইটিস ওটাইটিস মিডিয়া দুটাভাবে পার্থক্য করে পড়বা। দেখো ভাইরাসের বেলায় হচ্ছে তিনটা ভাইরাস থাকবে, এখানেও তিনটা ভাইরাস থাকবে। এখন পার্থক্যটা দেখো, এখানে হচ্ছে HRSV অর্থাৎ হিউম্যান রেসপিরেটরি সাইন্টিক্যাল ভাইরাস। ওটাইটিস মিডিয়ার বেলায় RSV টুকু থাকবে, শুধু এই এইচ টুক থাকবে না, এটাই পার্থক্য। আর সাইনোসাইটিসের বেলায় দেখো একটা হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, দেখো আমি আলাদা করে গোল্লা দিয়ে রাখছি। এই ওটাইটিস মিডিয়ার বেলায় ইনফ্লুয়েঞ্জাটুকু ঠিকই আছে, কিন্তু প্যারাটুকু নাই, এটাই হচ্ছে পার্থক্য। আর সাইনোসাইটিসে থাকবে মেটানিউমো ভাইরাস, ওটাইটিস মিডিয়ার বেলায় শুধু মেটানিউমোর পরিবর্তে কি থাকবে, রাইনো ভাইরাস। এরপর আসো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটা হচ্ছে স্টেপ্টোকক্কাস নিউমোনিয়া আর হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এই সেম দুটা ব্যাকটেরিয়া এখানেও আছে, শুধু এখানে এক্সট্রা আছে এই ব্যাকটেরিয়াটা তোমরা হচ্ছে শুনো, এমন না আমি তো আগেই বললাম, তুমি অপশন দেখে চিনতে পারলেই হয়েছে। আশা করি বই থেকে একটু মিলাই পড়বা, এখন পারবা। আরেকটা জিনিস এই চ্যাপ্টারের, তোমরা এই পেজটার কথা বলছিলে আর কি। দেখো ধূমপানজনিত শোষণ জটিলতা, এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন সক্রিয় ধূমপান, তারপরে এমফেসাইমা, তারপরে তোমার আছে হচ্ছে এই যে ব্রঙ্কাইটিস, তারপরে হচ্ছে ফাইব্রোসিস। এখন তোমাদের এই জিনিসগুলোর মধ্যে কোনটা যে কি, এইটাই হচ্ছে তোমাদের হচ্ছে বারবার পেঁচে যায়। দেখো এই জিনিসটাকে কিভাবে একটু সহজ করে পড়া যায় একটু আমরা দেখি। দেখো সক্রিয় ধূমপানের বেলায় একটু খেয়াল করো, এখানে বলা আছে যে সিগারেটের ধোঁয়াতে অত্যন্ত ক্ষতিকর প্রধান উপাদান হচ্ছে নিকোটিন। এছাড়াও আরো দুইটা জিনিস থাকে, টার আর হচ্ছে কার্বন মনোক্সাইড। দেখো এটা আমরা কিভাবে পড়তে পারি, এটা আমি যেখানে লিখে রাখছি। দেখো দেখবা যারা ধূমপান করে, তুমি তাদের যতই ধূমপান ছাড়তে বলো, তারা এই ধূমপানের কিছু ভালো দিক তোমার সামনে বের করবেই। এখন দেখো তাই তুমি তাদেরকে যতই উপদেশ দাও তারা শুনবে না। অর্থাৎ আমি নাম দিছি যে যে ধূমপান করে সে হচ্ছে কি করে, নাটক করে। সে কি করে, নাটক করে। এই নাটক দিয়ে দেখো ধূমপানের যে উপাদানগুলা, ক্ষতিকর প্রধান উপাদানগুলো, সেগুলো মনে রাখা যায়। কি কি আছে নাটকের, নতে হচ্ছে নিকোটিন, টতে হচ্ছে টার, কতে হচ্ছে কার্বন মনোক্সাইড। আশা করি এখন মনে থাকবে তোমাদের। তার মানে এদের মধ্যে প্রধান উপাদান হচ্ছে নিকোটিন, তাছাড়াও রয়েছে কি টার আর হচ্ছে কার্বন মনোক্সাইড। তাহলে কি দিয়ে মনে রাখবা, যে ধূমপান করে সে হচ্ছে নাটক করে। এটা হচ্ছে সক্রিয় ধূমপান গেল। আর নিষ্ক্রিয় ধূমপান কিছুই পাওয়া লাগবে। নিষ্ক্রিয় ধূমপান হচ্ছে মনে করো তুমি ধূমপান করতেছো না, কিন্তু তোমার পাশের আরেকজন ধূমপান করতেছে, এর জন্য হচ্ছে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হইতেছো, এটাই। এখান থেকে আর কিছু পাওয়া লাগবে না। এখন আসো এমফেসাইমা। কি এমফেসাইমা, এই এমফেসাইমার মধ্যে যেটা হচ্ছে ঝামেলা হয় একটা জিনিস, এই এমফেসাইমা আর হচ্ছে ফাইব্রোসিস। কি ফাইব্রোসিস, এই দুইটা জিনিস হচ্ছে পার্থক্য করে পড়বা। দেখো
একটা হচ্ছে তোমার কি এমফেসাইমা, কি এমফেসাইমা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে ফাইব্রোসিস, কি ফাইব্রোসিস। এখন একটা জিনিস খেয়াল করো, এই এমফেসাইমাতে তুমি বইয়ের দিকে একটু তাকাও, বইতে দেখো লেখা আছে এমফেসাইমায়, এইখানে বলা আছে যে কোনো কোনো স্থান ফেটে গিয়ে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, এমফেসাইমাতে ফ আছে না, তাইলে ফাঁকা জায়গার সৃষ্টি হয় কোথায় বলো তো? ফাঁকা জায়গার সৃষ্টি হয় আসলে কোথায়? এমফেসাইমায়, এমফেসাইমা। তাহলে এমফেসাইমা কথাটা উচ্চারণ করবা, এখানে ফ আছে, তাহলে ফাঁকা জায়গার সৃষ্টি হবে কোথায়? ফাঁকা জায়গার সৃষ্টি হবে আসলে এমফেসাইমায়। এটুকু আশা করি বুঝতে পারছো। এবার আরেকটা জিনিস একটু খেয়াল করো, এইবার আসো ফাইব্রোসিস। এই দুটা জিনিস হচ্ছে তোমরা বেশি পেঁচাও। ফাইব্রোসিসের মধ্যে হচ্ছে দেখো আছে পুরু হয়ে যায়, কি পুরু হয়ে যায়। তাহলে একটা হচ্ছে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, আর একটা হচ্ছে পুরু হয়ে যায়, আরেকটা হচ্ছে কি পুরু হয়ে যায়। এখন এটা কিভাবে মনে রাখবা? দেখো ফাইবার পড়ছো, ফাইবার, ফাইবার মানে হচ্ছে ওই যে তোমার দড়ি বোঝায় আর কি। এটা কি হয়? পুরু হয় না। তাহলে যখন বলবে পুরু হয়ে যায় কোনটা, তাহলে সেটা হচ্ছে ফাইব্রোসিস। আর এমফেসাইমায় ফ আছে, তাহলে এটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে কোথায়? এমফেসাইমার। কিন্তু একটা কাহিনী এই জায়গা আছে, দেখো বিষয়টা কিন্তু অতটাও ইজি, মানে দেখো এখানে আরেকটা কথা আছে যে অ্যালভিওলাসের আয়তন বেড়ে যায়। এখন মনে করো একটা খালি বোতল, বোতলের ভিতরে তুমি অনেক মানে বাইরে থেকে শুধু এর ভিতরে জায়গা বাতাস দিতে থাকলা, তাহলে ওই বোতলটাকে একসময় ফেটে যাবে না? মানে ওর আয়তনটা আসলে বাড়বে, এটাই হচ্ছে আমি বলতে চাচ্ছি। বা ফুটবল যখন চুপসে থাকে, ওর ভিতর বাইরে থেকে হাওয়া দিবা, দেখবা আয়তন বাড়তেছে। তাইলে এমফেসাইমায় একটা হচ্ছে ফাঁকা জায়গার সৃষ্টি হবে, আরেকটা হচ্ছে অ্যালভিওলাসের আয়তন বেড়ে যাবে। কি অ্যালভিওলাসের কথাটা খেয়াল করো, অ্যালভিওলাস, অ্যালভিওলাসের আয়তন বাড়বে, অ্যালভিওলাসের আয়তন বাড়বে। কিন্তু কিন্তু ভাই কাহিনী একটা আছে এই জায়গা, মনে করো না যে শেষ। দেখো বলছে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, কিন্তু এই রোগে ফুসফুসের শোষণ অঞ্চল হ্রাস পায়। পার্থক্যটা কি বুঝতে পারছো? দেখো ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, কিন্তু ফুসফুসের শোষণ অঞ্চল হ্রাস পায়। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো হচ্ছে যে এমফেসাইমার ফলে ফুসফুসে কোথায়? ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, কিন্তু আরেকটা কথা এখান থেকে মনে রাখবা যে ফুসফুসের শোষণ অঞ্চল, কি ফুসফুসের শোষণ অঞ্চলটা হ্রাস পায়, শোষণ অঞ্চল হ্রাস পায়। এটাই হচ্ছে তোমার পার্থক্য। তাইলে আরেকটা জিনিস দেখো, তার মানে এটুকু বুঝতে পারলাম, এমফেসাইমায় ফ আছে, ফ তার মানে হচ্ছে ফাঁকা জায়গা কোথায় সৃষ্টি হবে? এমফেসাইমায়, ফুসফুসে ফাঁকা জায়গা এমফেসাইমায়, কিন্তু ফুসফুসের শোষণ অঞ্চল কি হবে? হ্রাস হবে। বুঝতে পারছো? অ্যালভিওলাসের আয়তন বাড়বে ঠিক আছে, কিন্তু ফুসফুসের শোষণ অঞ্চলটা হ্রাস পাবে। এরপরে আসো ব্রঙ্কাইটিস। কি এই যে ব্রঙ্কাইটিসটা খেয়াল করো, ব্রঙ্কাইটিসে লাস্টে কি দন্ত স আছে না? তাহলে সিরিয়াকে অবশ করবে কোনটা? সিরিয়াকে অবশ করবে হচ্ছে ব্রঙ্কাইটিস। এটুকু মনে রাখলে এনাফ। এরপরে আসো আরেকটা জিনিস মনে রাখবা যে ট্রাকিয়ায় মিউকাস জমে প্রদাহের সৃষ্টি হয়। এরপরে আসো ব্রঙ্কাইটিস গেল, ব্রঙ্কাইটিসের যক্ষা নিয়ে আর কি পড়াবো? দেখবা যারা বেশি ধূমপান করে খালি কাশতেই থাকে কেমন যক্ষা, ওরে মানুষ এমনি এটারে যক্ষা রোগী বলে। এরপর আসো ফুসফুসের ক্যান্সার। এইখান থেকে একটা জিনিস পড়বা, তামাকের ধোঁয়ায় বিদ্যমান কোনগুলা, সেগুলো হচ্ছে তোমার জানা লাগবে। দেখো একটা তুমি পড়লা, খেয়াল করে পার্থক্যটা দেখো। একটা হচ্ছে তোমার সক্রিয় ধূমপান, সক্রিয় ধূমপানের ভিতর তুমি সিগারেটের ধোঁয়ায় ক্ষতিকর উপাদান পড়ছো, কিন্তু এইবার হচ্ছে তুমি পড়বা হচ্ছে কি, সেটা হচ্ছে তামাকের ধোঁয়ায়। দেখো তামাকের ধোঁয়ায়, তাহলে একটা হচ্ছে সিগারেটের ধোঁয়া আর একটা হচ্ছে তামাকের ধোঁয়ায়। তামাকের ধোঁয়ায় বিদ্যমান দেখো কতগুলো লেখা আছে, টার, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, নাইট্রোসামিনস। এটা তুমি কিভাবে মনে রাখতে পারো? দেখো আমি এটা মনে রাখতাম, এই যে তামাকের ধোঁয়ায়, তামাকের ধোঁয়ায় যে উপাদান, সেটা মনে রাখার জন্য একটা নেমোনিক মনে রাখতে পারো, সেটা হচ্ছে প্যান্ট। কি প্যান্ট। দেখো পিতে হচ্ছে কি, পিতে হচ্ছে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন। কি পলিনিউক্লিয়ার, সরি আমার হাতের লেখা খুব বেশি একটা ভালো না, যাই হোক তোমাদের ভালো হইলেই হয়েছে। পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন। আর এতে এতে হচ্ছে তোমার এই রোগের কারণে, তামাকের কারণে হচ্ছে অ্যাজমা হয়। কি হয়? অ্যাজমা হয়। এটা যদিও বইতে নাই, আমি লিখে রাখছিলাম। তারপর হচ্ছে এনে হচ্ছে তোমার হচ্ছে নিকোটিন। এনে কি? নিকোটিন। নিকোটিন আসলে আমার বাসায় কালো কালি ফুরাই গেছে, তাই লাল কালি দিয়ে লিখতেছি। তারপর হচ্ছে টিতে কি? টিতে হচ্ছে টার। দেখো টিতে কি?
টার। তাহলে দেখো তো বইয়ের সাথে মিলছে কিনা। এই দেখো এই যে তামাকের ধোঁয়ায় বিদ্যমান উপাদান হচ্ছে প্যান্ট, পিতে হচ্ছে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, এতে কি, এতে হচ্ছে তোমার এই রোগের কারণ হচ্ছে অ্যাজমা হয়, এটা হচ্ছে এইখানে লেখা নাই, আর অনরাইটারের আর কি। আর এনে হচ্ছে কি, এনে হচ্ছে নাইট্রোসামিনস, আর টিতে কি, টিতে হচ্ছে টার। তাহলে এই জিনিসগুলো আসলে বুঝতে পারছো। এরপর আসো প্লিউরিসি, এটা নিয়ে বলার কিছুই নাই, তুমি এটা এমনি জানো যে ফুসফুসের ঝিল্লি হচ্ছে প্লিউরা, প্লিউরাতে প্রদাহের কারণে কি হবে, প্লিউরিসি হবে। এরপরে আসো প্লিউরাটা কি হয়, স্ফীত হয়ে যায়। এই হচ্ছে এখানে পড়াশোনা, আর কিছু লাগবে না। ফাইব্রোসিস তোমাকে আমি আগেই বলছি, ফাইবার কি হয়, পুরো হয়। তোমরা কি যে নাইলনের দড়ি বলে মনে হয় ওটাকে, নাইলনের দড়ি দেখছো, মাঝে মাঝে মানুষের মানে ওটা মানে অনেক সূক্ষ্ম হয়, দেখবে অনেক সময় মানে মানুষের হাত পা কেটে যায় যদি খেয়াল না করে, এত চিকন হয়। তার মানে ফাইব্রোসিসটা হচ্ছে কি, পুরো হয়ে যাওয়া, কি পুরো হয়ে যাওয়া। মনে রাখবা ফাইবার কি হয়, ফাইবার হচ্ছে সবসময় পুরো হয়। দেখো কি বলছে যে বায়ুথলির প্রাচীর স্বাভাবিক অবস্থায় কি থাকে, পাতলা থাকে, কিন্তু ধূমপানের ফলে প্রাচীরগুলো কি হয়ে যায়, পুরো হয়ে যায়। একে কি বলে, একে বলে হচ্ছে ফাইব্রোসিস। আশা করি এটা কোনো সমস্যা হবে না। আর কোলেস্টেরল, এই হার্ট অ্যাটাকে সহায়তা করে হচ্ছে কোলেস্টেরল। এটা এই হার্ট অ্যাটাক সম্বন্ধে ভালো আছে যে রক্ত চ্যাপ্টারে তোমরা পড়ছো, এইখান থেকে এটা তেমন আর কিছু লাগবে না। উদ্গিরি কাশি, আর কি বলবো না, উদ্গারি কাশি, আমি উদ্গিরি বলে ফেলছি। আর সবচেয়ে বড় যে কথা, মোটামুটি এটুকুই হচ্ছে তোমাদের হচ্ছে ঝামেলা ছিল। একটা হচ্ছে তোমার সক্রিয় ধূমপানের যে উপাদানগুলো সেটা মনে রাখা হচ্ছে তোমাদের জন্য একটু ঝামেলা ছিল। তো কি বললাম যে যে ধূমপান করে সে হচ্ছে নাটক করে, নাটকের দন্ত নতে নিকোটিন, তারপরে টতে হচ্ছে টার, আর কতে হচ্ছে কার্বন মনোক্সাইড, শেষ। আর এমফেসাইমা কি বলছি, এমফেসাইমা হচ্ছে দেখো ফ আছে, এই ফতে তার মানে ফাঁকা জায়গা সৃষ্টি হবে কোথায়, এমফেসাইমায়। আর অ্যালভিওলাসের আয়তন বাড়বে, কিন্তু মনে রাখবা ফুসফুসের শোষণ অঞ্চল হ্রাস পাবে, শেষ। আর ব্রঙ্কাইটিস কি বলছি, ব্রঙ্কাইটিস লাস্টে দেখো দন্ত স আছে, তার মানে সিলিয়াকে অবশ করবে কোনটা, সেটা হচ্ছে সিলিয়াকে অবশ করবে কোনটা, ব্রঙ্কাইটিস। আর দেখো তামাকের ধোঁয়ায় বিদ্যমান উপাদান কি দিয়ে মনে রাখছি, প্যান্ট দিয়ে, পিতে হচ্ছে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, এনে হচ্ছে নাইট্রোসামিনস, আর টিতে হচ্ছে টার। আর প্লিউরিসি আমি তোমাকে বলছি যে প্লিউরা যেটা অর্থাৎ ফুসফুসের ঝিল্লি, ওর যে প্রদাহ সেটা হচ্ছে প্লিউরিসি। ফাইব্রোসিস বলছি কি, ফাইব্রোসিস হচ্ছে ফাইবার কি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ফাইবারটা হচ্ছে পুরো হয়। আর স্বাভাবিক অবস্থায় বায়ুথলি কি থাকে, পাতলা থাকে। বুঝতে পারছো, আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আজকে হচ্ছে এই পড়াশোনা, আজকে হচ্ছে আমরা তাহলে যে ঝামেলাটুকু ক্লিয়ার করছি সেটা হচ্ছে সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়ার যে দুই ধরনের যে ঝামেলা ছিল সেগুলো একটু দেখছি। আর হচ্ছে তোমার ওই লাস্টের যে পেজটা, যে ধূমপানজনিত যে শোষণ জটিলতা, এইটুকু পড়লাম। আশা করি ক্লিয়ার করতে পারছি। একটু বই দেখে এখন মিলায় পড়ে নিও।